হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমন মহাপ্রভুর বিখ্যাত সেই উক্তি সঙ্গ শক্তি কলিযুগে, অর্থাৎ কলিযুগে সঙ্গের যে একটা প্রবল শক্তি আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে ঈশ্বর সেবা ও ভক্তির মূল পথ হিসাবে বলেছেন সঙ্গ শক্তি কলিযুগে একেলা নাহি হয়, অর্থাৎ কলিযুগে একাকী ভক্তি করা কঠিন। ভক্ত সঙ্গের শক্তিতেই ভগবানের সেবা সফল হয়। কলিযুগে মানুষের মন অস্থির, বিভ্রান্ত, সহজে অলস হয়ে যায়। তাই একা সাধনা করলে মন ভক্তিপথ থেকে সরে যায়। কিন্তু যখন ভক্তগণ একত্র হন তখন পরস্পরের উৎসাহ, প্রেরণা ও শুদ্ধ ভক্তি ভাগাভাগি হয়। ভগবানের নাম, কীর্তন, ভজন, পাঠে সমষ্টিগত শক্তির সৃষ্টি হয় এবং মহাপ্রভুর করুণা দ্রুত প্রবাহিত হয় সেই ভক্ত সঙ্গে। শাস্ত্রে বলা হয়েছে তৃণোদপি সুনিচেন তরুরপি সহিষ্ণুনা আমানীনা মানদেনা কীর্তনীয়া সদা হরি। শ্রী চৈতন্য চরিতামৃতের অনন্ত লীলায় 20তম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে মহাপ্রভু বলেছেন, যারা এই ভাব নিয়ে একত্র হয়ে নাম সংকীর্তন করে তাদের মধ্যেই ঈশ্বর বসবাস করেন। আর শ্রীমদ্ ভাগবত বলে সঙ্ঘেন সাধু বৃদ্ধেন, অর্থাৎ সাধুদের সঙ্গেই ভক্তি বৃদ্ধি পায়। নিয়মিত সময় নির্ধারণ করে ভক্তদের সঙ্গে একত্রে হরিনাম কীর্তন করা, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সমষ্টিগত কীর্তনই কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞেই সংকীর্তন প্রায়ই, ভাগবতের একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভাগবত শ্রবণ, গীতা পাঠ, প্রভুপাদের ব্যাখ্যা আলোচনা এগুলো একত্রে করলে জ্ঞান ও ভক্তি দুই বাড়ে। ভক্তদের মধ্যে ঈশ্বরকে নিবেদন করা প্রসাদ ভাগাভাগি করে খাওয়া, এটি সঙ্গবদ্ধ সেবার অন্যতম অঙ্গ। এতে ভক্তি, ঐক্য ও আনন্দ তিনটি বৃদ্ধি পায়। মন্দির পরিষ্কার, ফুল সংগ্রহ, ভগবানের জন্য রান্না, বই বিতরণ অথবা ভক্তদের সাহায্যে সেবামূলক কার্য করা, এসবের মাধ্যমে ভগবানের সেবা বাস্তবে প্রয়োগ হয়। নিয়মিতভাবে ভক্ত সঙ্গ আয়োজন করা, যেখানে নাম কীর্তন, ভজন, প্রভুপাদের পাঠ ও প্রসাদ পরিবেশন হয়। এইভাবেই সমাজে এক সুন্দর ভক্তিমূলক পরিবার তৈরি হয়। একাকী সাধনে মন হয় দুর্বল, কিন্তু সঙ্গবদ্ধ সাধনে মহাপ্রভুর শক্তি জাগে। এই কারণেই মহাপ্রভু বলেছেন সঙ্গ শক্তি কলিযুগে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।